31 নম্বর পৃষ্ঠায় সে বক্তব্য দিতে গিয়ে বলেন যে सच्चा खुदा वही खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। नाउजुबिल्लाह, যে সত্য খোদা ওই খোদা যিনি কাদিয়ানের মধ্যে তার রাসূলকে প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ। অথচ এই দাবিটা তারা তাদের পরিচিতির মধ্যে বলে নাই, এটা তাদের গোপন বিষয়। যখন তাদের ধর্মমতে মেনে নেবে, যখন তাদের ধর্মে আসবে, তখন তাদেরকে এই জিনিসগুলো বোঝাবে। এরকম নবী রাসূল দাবি করা সম্পর্কে তার ঘুরি ঘুরি এরকম বক্তব্য রয়েছে। আরেক বক্তব্যের মধ্যে আসছে সে, এটা হলো 18 নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠায়, সেখানে সে বলতেছে যে मुद्दत घेरा सो पेशी हुई के करीब खुदा की तरफ से पाकर যে 250 বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী পেয়ে वसश पे खुद देख कर चुका हूँ, আমি সচক্ষে দেখতে পাচ্ছি যে সব সুর पर पूरी हो गई, যে পরিপূর্ণ হয়ে গেছে যে ভাই अपनी निस्बत नबी या रसूल के नाम से क्यों कर इनकार कर सकता हूँ, যে আমার সম্পর্কে নবী এবং রাসূল সম্পর্কে আমি কিভাবে অস্বীকার করতে পারি। আর 250 বেশি তার কাছে ওহী নাযিল হয়েছে, ভবিষ্যৎবাণী এসেছে, এত নিদর্শন আমি কিভাবে অস্বীকার করি, আমি যে নবী আর রাসূল। তার বক্তব্যের সামনে গিয়ে সে বলছে मैं बैतुल्लाह में खड़े होकर ये कसम खा सकता हूँ, আমি बैतुल्लाह शरीफে দাঁড়িয়ে এই শপথ করতে পারি कि वो पाक वही जो मेरे पर नाजिल हुई है, যে ওই পবিত্র ওহী যা আমার উপর অবতীর্ণ হয় वो उसी खुदा का कलाम है, তা ওই আল্লাহ পাকেরই কালাম जिसने हजरत मूसा, हजरत ईसा, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर अपना कलाम नाजिल किया था। যে তাওরাত, ইনজিল ও কুরআন কারীমে যে ওহী অবতীর্ণ হয়েছে, ঠিক ওই ওহী আমার উপরেও অবতীর্ণ। তাহলে একজন ব্যক্তি যে এত জঘন্য মতবাদ প্রকাশ করতে পারে, সে কি রাসূলের উম্মত আছে নাকি সে কাফের হয়ে গেছে?